সাজিদা খাতুন বয়স কত? 24 বছর বয়স সাজিদা খাতুন বাবা। হুম 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 ঠিক আছে ঠিক আছে। আগে তো আপনাকে বলছি আপনার উপর জিনের চক্কর ছিল, যেটা টেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, হাজিরাও হয়েছিল, 3 বছর ধরে ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সুলেমানি তন্ত্র করার চেষ্টাও করা হয়েছে, যেখানে থাকা হয় তার উপর দিয়েও জিন উড়ে যেত, টেনে নেওয়া হয়েছে। আপনাকে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ থাকবে। একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা। হুম 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 যখন লেবু নিয়ে বসেছিলেন তখন কি ফিল হচ্ছিল আপনার? তখন মানে জোরে জোরে নিঃশ্বাস হচ্ছিল আর মানে শরীর কাঁপছিল। আপনার সাথে জিন ছিল 3 বছর ধরে, যেটাকে টেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, ডাক্তার দেখিয়েছিলেন আপনি? ডাক্তার, হ্যাঁ ডাক্তার। তো ডাক্তার কি বলেছিল, কি সমস্যা হয়েছে? বলছিল এমনি মানে কিসের একটা সমস্যার জন্য হয়েছে, মেয়েদের যেটা হয় সে কারণেই। ঠিক আছে, কিন্তু যে জিনটা ছিল সে কিন্তু খারাপ কাজ করারই চেষ্টা করছিল আপনার সাথে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অপঘাতে মৃত্যু ছিল বলছে বাবা। এছাড়া বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে, এরকমই দেখতে পাওয়া যায়। আগে বলুন কি সমস্যা নিয়ে আসছেন? কোনো সম্পর্ক আছে আপনার? আচ্ছা আমাকে আছে। হ্যাঁ, তো কি চাইছেন আপনি? তার সাথে এগোতে চাইছেন? তার সাথে 16 আনা যোগ নেই বলছে বাবা। হ্যাঁ ঠিক আছে, তার সাথে এগোতে চাইছেন আপনি? তার নাম কি আছে বলুন? কি নাম আছে? কেটে দেওয়া হবে বলুন। বয়স কত? বয়স অনেক, 56 এরকম। আপনার নাম বলুন। সাজিদা খাতুন। বয়স বলুন। 24। কোনো যোগ নেই, তো বিবাহিত। কিন্তু বিবাহিত, কিন্তু আপনি তো তার সাথে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছেন বলছে বাবা। সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে বলছে বাবা। নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? এরকম দেখাচ্ছে। তার সাথে না এগোনোই ভালো, নাহলে পরবর্তীকালে কিন্তু ফাঁসিয়ে দেবে বলছে বাবা। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনি চাইছেনটা কি সেটা বলুন। আমি ওর সাথে মানে থাকতে চাই। থাকতে চান, কিন্তু কিন্তু আপনাকে নেবে না। কথা বলেছেন কি বলেছে? মানে সেরকম কথা বলে না। ঠিক আছে, কিন্তু ও যা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি কি করে আসছেন। কোথা থেকে? বারাসাত। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? কিভাবে জানতে পারলেন ধামের বিষয়? ফেসবুক থেকে। ফেসবুক থেকে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? না, ওখানে ভাড়া থাকা হয়। নাম বলুন আপনার। আশা তাঁতি। বয়স বলুন। 34। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, দুজন পুরুষ দেখাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করেছে। রাজমোহিনী বশীকরণ, তীব্র বশীকরণ করারও চেষ্টা করা হয়েছে। তন্ত্রমন্ত্র, জাদুটোনা, কালা জাদু করারও চেষ্টা করা হয়েছে আপনার উপর। বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায়, ডিপ্রেশনে ভোগেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে। একাধিকবার আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা বলছে বাবা। কখনো হাত কেটে দেবেন, কখনো গলায় ঝুলে দেবেন, এরকমও আপনার মনের মধ্যে আসে। এরকম করেছেন কোনোদিনও? নিজের হাত নিজে কেটেছেন কখনো? এমনি কেটেছিলাম। ঠিক বলছি কিনা সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো? তা আমি কি করে জানতে পারলাম? ঠিক আছে, কৃপা হবে, কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, এটাই বলছে বাবা। আর আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, আপনাকে বদনাম করারও চেষ্টা করতে পারে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আপনার উপর প্রেত ছিল, দুটো টেনে নেওয়া হয়েছে। বলুন। ওই আমার স্বামী বাড়িতে অশান্তি করে সব সময়, মারধর ঝগড়া এসব করতেই থাকে সব সময়তেই। এবার আমি সেটার জন্যই এসেছি। আপনার তো ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। 2 থেকে 3টে বিবাহেরও যোগ দেখাচ্ছে। এছাড়া অন্য আরেকজনও পুরুষ দেখাচ্ছে যে আপনাকে সমস্যা তৈরি করতে পারে বলছে বাবা। অন্য কারোর সাথে কথাবার্তা হয়েছে বা কিছু এরকম দেখাচ্ছে। হ্যাঁ, সম্পর্কও তৈরি হয়ে গেছে ঘনিষ্ঠ বলছে বাবা। হ্যাঁ ঠিক বলছি আমি? তা আমি জানতে পারছি কি করে? এটাই হচ্ছে শিবধামের ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন, হেভি স্ট্রং। তা কি চাইছেন? তার সাথে থাকবেন না কেটে বেরিয়ে এসে অন্যত্র বিবাহ করবেন?
ওইটা ওর তো ঠিক হবে না, ও তো নিজেও বলছে আমি ঠিক হব না, আমি এইভাবেই করবো যতদিন। তা আপনি কি চাইছেন? দু নৌকায় তো পা দিয়ে চলা যায় না, যে কোনো তো একটাকে ধরতে হবে। তা আপনি চাইছেন কি? ছেড়ে দেবো। ওকে ছেড়ে দেবেন? ঠিক আছে, কৃপা হবে, তবে আমি যা যা বলছি সেইভাবে চলতে হবে, না হলে কিন্তু আপনি বড় বিপদে ফাঁসবেন বলছে বাবা। আর একজন আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা, সেদিক থেকে সতর্ক থাকতে বলছে। কোথা থেকে আসা হচ্ছে? কুন্নগর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউবেতে। নিজেদের বাড়ি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এর আগে আমাদের দেখা হয়নি তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কি নাম আছে? নির্মলেন্দু বিশ্বাস। বয়স কত? 25। সবার আগে তো আপনার ব্যাপারে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, আলোচনা করা কাজও হবে না, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, কনফিডেন্সের অভাব, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। আর বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না। কি দেখছো ওখানে? ওখানে কিছু লেখা নেই, বাবা এখান দিয়ে বলছে আমাকে। বুঝতে পেরেছো আমি কি বললাম? কি হয় আপনার ছেলে? সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে। ঠিক বলছি আমি? ঠিক বলছি আমি? ও ভাবছে ওইদিকে লেখা আছে কিনা, আমি তো সিসিটিভির দিকে তাকিয়ে বলছি। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। রিহ্যাব সেন্টারে ছিল, ছুটি করে নিয়ে এসেছি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে। এটা বাবার বাড়ির তরফ থেকে ক্ষতির প্রয়োগ, নার্ভের সমস্যা, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখাচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সামনে একটা অপারেশনের যোগ রয়েছে এরকম দেখাচ্ছে। মানসিক দুশ্চিন্তা হয় আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ও কিন্তু নিখোঁজ পর্যন্ত হয়ে যেতে পারে, আর ভুলভাল বিচারও আসে ওর মনে, এরকম দেখাচ্ছে আমাকে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? নবদ্বীপ। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউবে দেখেছি, আমার এক সম্বন্ধে। আর আপনার কর্মবন্ধন করা রয়েছে, আয় উন্নতি পড়ে যাবে, দেনা হয়ে যাবে, এমনও দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? ঠিক বলছি আমি? হ্যাঁ। এবার কি সমস্যা নিয়ে আসছেন এবার বলুন আপনি। সমস্যা এই যে আমার ছেলেটার মানসিক সমস্যা, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ দিচ্ছে প্রচুর, ডাক্তার রিহ্যাব কোনো সেন্টারে। ঘুমের ওষুধ চলে ওর? হ্যাঁ। একটা ভিটামিন B12 এর ওষুধ দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। আমি যা যা বলছি যদি ঠিক মতো করেন, সময় লাগবে কিন্তু ও সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তোমার কোনো প্রশ্ন আছে? বলো, প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন না, বলছি যে এই যে মানে আমি যে রিহ্যাব সেন্টার খাচ্ছি, হ্যাঁ 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 সেটা তো আমি একটা নেশা করতাম বলে, হ্যাঁ। সেই নেশাটা কে ধরিয়েছিল আমার, সেটা একটু যদি বলেন। তোমাকে ক্ষতি করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে, মনে ভুল বিচার আসতো, সেখান থেকেই তুমি নেশাটা ধরেছো। তারপর থেকে সেই নেশা ছাড়া তুমি থাকতে পারো না, তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো। ওই নেশা যখনই তুমি না করতে পারো তখনই তোমার মনের মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা আসে। বুঝতে পেরেছো আমি কি বলছি? সেটা তুমি নিজেও জানো, সেটা নিজের রক্তের সম্পর্ক লোক। হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে পুরো পাগল বানিয়ে দিচ্ছে ছেলেকে। মহিলা ও নেশা না করলে থাকতে পারে না। মহিলা পুরুষ দুজনে জড়িত রয়েছে। ঠিক আছে, ও পুরো ঠিক হয়ে যাবে। আমি কি বললাম? ও পুরো ঠিক হয়ে যাবে, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আজকে থেকে, এখন থেকে আরাম লাগা স্টার্ট। বোঝা গেল আমি কি বললাম? বলে দিচ্ছি। বলুন জয় শিবধাম। বলুন। শিল্পা বিশ্বাস। বয়স বলুন। 28 বছর। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। বিচ্ছেদ ক্রিয়া পরপর 2 বার করার চেষ্টা করা হয়েছে আপনার নামে। কর্মবন্ধনও করে রেখেছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। 2টো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, মুখ্যরূপে একজনকে দেখাচ্ছে। একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। সিস্টার টিউমারেরও যোগ রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সামনে অপারেশনের যোগও দেখাচ্ছে। পিসিওডি, পিসিওএস, ওভারিস সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। পরবর্তীকালে ব্যাক পেন হতে পারে। আপনার উপর 2টো খোলা প্রেতার একটা জিন ছিল, খোলা প্রেতার জিন, যেটাকে টেনে নেওয়া হয়েছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনি, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু কাজের কাজ সেরকম কিছু হয়নি বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। আমি এসেছিলাম আমার কাজের জন্য, যে কোনো কাজ হচ্ছে না,
আপনার বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নিকট লোকেই ক্ষতি করে রেখেছে। কোনো ছেলের সাথে সম্পর্ক আছে আপনার? কিন্তু তার সাথে কিন্তু আপনার যোগ নেই বলছে বাবা, ঘনিষ্ঠ সম্পর্ক দেখাচ্ছে আর পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে আপনার দুটো বিবাহের যোগ দেখাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কাজের জন্য এসেছিলেন আপনি? কোনো কাজ হচ্ছে না, না সরকারি চাকরি পাচ্ছি, না ব্যবসা করলে কিছু করতে পারছি, যাই করছি সেটাতেই বাধা, মানে যেখানেই যাচ্ছি সেখানেই বাধা, কিছু হচ্ছে না। ঠিক আছে, বলুন বলুন। আমি পার্লারে কাজও শিখলাম, সেখানেও কোনো সাকসেস আনতে পারলাম না, কিছুতেই কিছু হচ্ছে না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি কৃষ্ণনগর নদীয়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব আর ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বিয়ে হয়েছিল এর আগে? হ্যাঁ। ঠিক বলছি আমি? এটা তো বলেননি আমাকে, এটা বাবা বলছে আমাকে। আপনার দুটো বিবাহের যোগ। আমি কেন জিজ্ঞাসা করলাম, কারণ আমি যেটা বলছি সেটা মিলছে কি মিলছে না সেটার জন্য। মিলে গেছে, কিশোরীর প্রবলেম আছে আমার, ওভারি সিনড্রোম রয়েছে, এরকম বাঁ দিকে আপনার সমস্যা হবে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে। নাম বলুন আপনি। দীপ্তি ভৌমিকের বয়স কত? 67। নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচারও আছে, আশেপাশে কিছু ফিলও করতে পারেন, অনুভবও করতে পারেন আপনি। কিছু একটা ভ্রমরার মতো মনে ঘরে ঢোকে। হ্যাঁ, ওই রকম আমার মনে হয়। তারপর অনেক সময় আমার বুকের মধ্যে খুব চাপ পড়ে, খুব কষ্ট হয়, মানে কি হয় বুঝতে পারি না। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? দমদম ক্যান্টনমেন্ট। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজের ফ্ল্যাট। নিজের ফ্ল্যাট। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আর আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা, ওনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক নেই এরকম দেখাচ্ছে। যে হাজবেন্ড আছে তাকে ব্রেন ওয়াশ, মগজ ধোলাই করা হয়েছে, পরবর্তীকালে বশীকরণ করারও চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, উনি আস্তে আস্তে অন্য একজন মহিলার প্রতি আকৃষ্ট হচ্ছে বলছে বাবা। সেখানে আপনার টাকা পয়সা সবকিছু দিয়ে দেবে, আপনার প্রতি টানও কমে যাবে। দিয়ে দিচ্ছে অলরেডি, অনেক দিয়ে দিয়েছে, তাই কিনা? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? রাহুল সাহ। রাহুল সাহের বয়স কত? 32। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। দুজন মহিলা দেখা যাচ্ছে, তার মধ্যে একজন মুখ্য রূপে দেখতে পাওয়া যাচ্ছে, নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনার। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া আপনি আত্মহত্যা বা সুইসাইড করার চেষ্টাও করতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, নেশাবান করা হয়। ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর একজন মহিলা দেখাচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আর লিগাল পুলিশি কেসেও জড়িয়ে ফেলতে পারে। সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন। ওই যে মানে কোনো কিছুই করতে পারছি না, যে কাজে হাত দিচ্ছি সেটাই বিফল হয়ে যাচ্ছে। ওটা তো আমি বললাম, কর্মবন্ধন করে রেখেছিস। হয়ে গেছে স্যার। তা আমি ঠিক বললাম কিনা আগে সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? এর আগে আপনার সাথে দেখা হয়েছে? আপনার দেখা হয়েছে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। হেগে মুতে দিচ্ছে সব জায়গায়। ওটাই তো বললাম আমি। এর মদ খাওয়াটা কমিয়ে, ওটাই তো আমি বললাম যে ক্যান্সারের যোগ রয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো কথা শোনে না। আমার একটা মেয়ে 4 মাস হয়েছে, এর মা সুসাইড করলো, এই রকমই কেস। মদ খেয়ে খেয়ে সুসাইড করলো। মদ খেয়ে সুইসাইড করলো এর মা? 4 মাস। 4 মাস? 4 মাস। ওর তো মুক্তিও ঘটেনি। এবার ও ছবি জমা করাবেন, ওর আচ্ছা পিছনে নাম গোত্র বয়স লিখবেন, নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে, ওর নাম লিখে মুক্তির উদ্দেশ্যে। বুঝতে পেরেছেন? 13 দিনের মাথায় মুক্তি ঘটে যাবে। এরাও কিন্তু সুইসাইড করে মরবে বলছে বাবা। সেই দিকে যাচ্ছে, অ্যাটেমও করেছে। কি ক্ষতি করা রয়েছে বলছি তো বাড়িতে। বুঝতে পারছেন? আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে, নাহলে পরপর দুটো অপমৃত্যু দেখাচ্ছে আপনার বাড়িতে। ঠিক আছে, বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? রাজচন্দ্রপুর বালি। ধামের বিষয় কিভাবে জানতে পারলে? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে। কি নাম আছে আপনার? সুপর্ণা মান্না। বয়স? আপনার বয়স? তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে।
পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে, চোখের সমস্যা বৃদ্ধি পাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি একজন মহিলা সাথে পুরুষ যুক্ত আছে, আপনাকে ভালো চোখে দেখে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনাকে, 2 থেকে 3 বার। পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকেও একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সিস্টার টিউমারের যোগ আপনার রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে, এরকম দেখাচ্ছে। আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, এরকম দেখতে পাচ্ছে। আয় উন্নতি পড়ে যাবে, দেনা হয়ে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আশেপাশের লোক, নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে না বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন। বিয়ের সমস্যা নেই, বিয়ে হচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে বিয়ে বেঁধে রেখেছে, ঠিক আছে, হলেও আপনার ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা, এরকম যোগ রয়েছে বলছে বাবা। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? যতবার হচ্ছে কেটে যাচ্ছে। একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যার সাথে কথা হয়েছিল, ভালোই কথা হয়েছিল, এরকম দেখাচ্ছে। সে কিন্তু নাম বদনাম করারও চেষ্টা করবে বলছে বাবা, এরকমও দেখাচ্ছে। মাঝে হয়েছিল কারোর সাথে, একটা ঘনিষ্ঠও হয়েছিলেন বলছে বাবা তার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো বাধাগুলো কাটান, ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন? একই, আমার অলরেডি বিবাহ হয়েছিল, ঠিক আছে, বিয়ে হয়েছিল, আর বেশি দিনের জন্য না, 4-5 মাসের জন্য হয়েছিল। তারপরে গিয়ে প্রবলেম হয়েছে, গায়ে হাত তুলতো, মানে টর্চার করছো। তো তারপরে গিয়ে কেস চলেছে, অনেক দিন ধরে কেস চলেছে। তো 5 বছর হয়েছে আমি ডিভোর্স পেয়েছি, কিন্তু বারবার ধরে মানে বিয়ের যোগ আসছে, মানে বিয়ের আসছে, রিলেশন আসছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে। তো যাতে বিয়েটা হয়ে যায়। হবে। আপনার ক্ষেত্রেও তো আরেকজন দেখতে পাওয়া যাচ্ছে, যে মাঝে আপনি ভেবেছিলেন, ভাবনা চিন্তা করেছিলেন, কিন্তু সেটা কেটে গেছে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। এরকম কেউ ছিল? হ্যাঁ, এরকম দেখাচ্ছে। তার সাথে আপনি ভেবেছিলেন, কিন্তু তাকেও আবার ক্ষতি করা ছিল বলছে বাবা। তারও একজন মহিলার সাথে, মানে বিবাহিতই দেখাচ্ছে প্রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, ফ্ল্যাট। বলে দিচ্ছি কি করতে হবে। তবে বিচ্ছেদ ক্রিয়া কিন্তু কাটিয়ে নেবেন, না হলে আপনার কিন্তু 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করেছে, আর বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? বলে দিচ্ছি কি করতে হবে। আসা হয়েছে আপনাদের? এই প্রথম আসছেন আপনারা? আচ্ছা, নাম বলুন আপনার। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো প্রথম আসছেন আপনারা। আচ্ছা, নাম বলুন আপনার। জীবন সাহা। বয়স কত? আপনার বয়স কত? 48। তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে। পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না। হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ একদমই হবে না। আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। 2টো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগবেন। রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তো খুবই খারাপ আসছে আপনাদের, খুবই খারাপ যোগ দেখাচ্ছে সামনে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। মূল কি সমস্যা নিয়ে আসছেন? মানে যে রোজগার করে যে টাকাটা নিয়ে আসছে, মানে আনছে রোজগার, ভিখারি দৈন্যদশা হয়ে যাবে আপনাদের। ভিক্ষা করে খেতে হবে। ক্ষতি করা আছে প্রথম থেকেই। যেগুলো বললাম মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলেছি? না না, থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ভাড়া থাকা হয়? বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে নাম আছে আপনার? শ্রাবন্তী দাসের বয়স কত? 30 আছে তোমার বাবু? বয়স? আগে তো ওর ব্যাপারে বলছি, শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না, পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে।
এছাড়া একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে। একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। পূর্ণ ডিভোর্সের যোগ, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা, মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে। সামনে অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। বলেছেন সবই ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার কর্মক্ষেত্রটাই আর কি। মূল কি সমস্যা নিয়ে আসছেন? কর্ম। আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ। কি হয়েছে? আপনি যা বললেন ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, অন্য কারোর সাথে কি কোনো কথাবার্তা হয় বা কিছু? ও তো বন্ধ হয়ে গেছে, যোগাযোগ এখন আর রাখি না। ঠিক আছে, ঠিক আছে, আগে তো বন্ধনগুলো কাটান, ঠিক আছে? মানে আমি এখন না নতুন ফ্ল্যাট নিয়েছি, ওখানে কি এটা? হ্যাঁ, আগে বাধাগুলো কাটিয়ে নিন, আমি বলে দিচ্ছি কী করতে হবে। কিন্তু একজন পুরুষ দেখাচ্ছে, কিন্তু আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে। ওর ব্যাপারে কোনো প্রশ্ন আছে? ও পড়াশোনা একদমই না। ওটা তো বলেই দিলাম আমি। এটা কি করলে হবে? ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি যাদবপুর থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? না, এখন ফ্ল্যাটটা এখন নিজে ঠিক নতুন আছে, নিয়েছি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আপনার, বয়স বলুন। 51 বয়স। আপনি কোনো মেয়ের ব্যাপারে জানতে এসছেন? আমার বয়স বলুন। না আমার বয়স বলুন, ছবি দেখাতে হবে না, আমার বয়স বলুন। বয়স বলুন। ওকে বিচ্ছেদ ক্রিয়া করে রাখা রয়েছে বলছে বাবা, কাটাকাটি হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষ দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করেছে ওকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একসাথে থাকতে পারবে না, দাম্পত্য কলহ বলছে বাবা, অসামঞ্জস্য মতবিরোধ কলহ হবে বলছে বাবা, বুঝতে পেরেছেন? কাটাকাটি হয়ে যাবে, বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে। কি হয়েছে মেয়ের? মেয়ে তো করবে না সংসার, সেরকম দেখাচ্ছে, বেরিয়ে যাবে ওখান থেকে কেটে। বিচ্ছেদ ক্রিয়া করা আছে, বিবাহ বিচ্ছেদ যেটাকে বলে, বুঝতে পেরেছেন? এখন অবস্থাটা কি হয়েছে সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, তোমার বোন হয়? আচ্ছা, কি বলছে কি? কিন্তু মাঝে তো একটা ছেলে দেখাচ্ছে ক্ষতি করে রেখেছে, তো সেটা আপনারা জানেনও বলছে বাবা, অনুমানও করতে পারবেন সেটা, বুঝতে পেরেছেন? ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে। এখন ওর সাথে ও ঘর করবে না, এখন ও কিন্তু অন্য কারোর সাথে থাকবে বলছে বাবা, সেরকম ভাবনা চিন্তা করে রেখেছে। সেটা মেয়ের সাথে কথা বলেছেন আপনি? মেয়ে কি বলতে চাইছে? কিন্তু ওই বাড়ির তরফ থেকে কিন্তু ঠিক দেখাচ্ছে না, ওর হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ওরাও কিন্তু একটু অন্যরকম চোখে দেখছে আপনার মেয়েকে, বুঝতে পেরেছেন? ছেলেটার নাম বলুন। 45। আপনার মেয়ের নাম বলুন। বয়স বলুন। কাটাকাটি হয়ে যাবে তো দেখাচ্ছে। একটা ছেলের সাথেও ঘনিষ্ঠও হচ্ছে বলছে বাবা, একটা ছেলে দেখাচ্ছে, একটা ছেলের সাথেও ঘনিষ্ঠও হচ্ছে, ও সেই দিকেই যাবে সেটাই বলছে। একাধিক কথা বলে, কিন্তু একটা পার্টিকুলার ছেলে দেখাচ্ছে, তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে ও কিন্তু লিগাল পুলিশি কেসে জড়াবে, ওকে পরবর্তীকালে ব্ল্যাকমেলও করবে বলছে বাবা ওই ছেলেটা। কিছু ছবি ভিডিওর চক্করও দেখাচ্ছে ওর, বুঝতে পেরেছেন আমি কি বললাম? ও কিন্তু ফেসে যাবে বলছে বাবা পুরো, আর ওরা সব বুঝতে পারছে ওখান থেকে, ওর হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন, না সব ভুলভাল বলেছি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম কি আছে ওর? নাম কি আছে? রোহান গুহ, ডাকনাম রিকের বয়স কত? 23 বছর বয়স। সবার আগে তো ওর ব্যাপারে বলছি, জন্ম থেকেই সমস্যা ছিল, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা, জন্মসূত্রতেই সমস্যা বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখাচ্ছে না, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অন্য ছেলে মেয়েদের থেকেও অনেকটাই পিছিয়ে চলবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, একা একা থাকার চেষ্টাও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি তো উপায় করার চেষ্টাও করেছেন বলছে বাবা ধাম থেকে, তাই তো? সে কারণে ও আগে বেশি উৎপাত করতো, সেটা তো ঠিকের দিকে গেছে বলছে বাবা, তাই তো?
অনেকটা ডিস্টার্ব ক্রিয়েট করার চেষ্টা করতে, এখন অনেক শান্ত হয়ে গেছে বলছে বাবা, ধীর হয়ে গেছে, স্থির হয়ে গেছে, এটা বলছে বাবা। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনি কি মা হন? ঠিক আছে। ও কি জন্ম থেকেই সমস্যা ছিল ওর? কিন্তু ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল জন্ম থেকে, আপনারা বুঝেছেন দেরিতে, বুঝতে পেরেছেন, প্রয়োগটা দেরিতে পড়েছে। ঠিক আছে, ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা বলছে বাবা, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ওর মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হয় না বলছে বাবা, সেখানে ভাইব্রেশন ক্রিয়েট হবে, বাঁ দিকটা কম্পন উৎপন্ন হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলছি? বাবা আমার ওকে একটু ঠিক করে দিন। দেখুন 100% তো ঠিক হবে না বলছে বাবা, তবে আমি যা যা বলছি সেগুলো করলে ও 50% ঠিক করে দেবো আমি, ও নিজেরটা নিজে বোঝার মতো ক্ষমতা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি জানি সব কিছু, কিন্তু আপনি এর আগে একা এসেছিলেন, তা কিছুটা তো কৃপা পাচ্ছেন, কৃপা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা বলুন, তাই কি না? তো ভালোর দিকে যাচ্ছে, আরো ভালোর দিকে যাবে, তবে আমি যা যা বলছি সেগুলো করতে থাকুন, কৃপা শুরু হয়ে যাবে। বলুন জয় শিবধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আরেকবার আপনার। খুশি নন্দী। বয়স বলুন। 30। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 2, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। মুখে কিছু খাওয়া হয়? কিছু খান আপনি? কিছু খাওয়া হয় মুখে? কি খান? চাল। চাল খান? কেন? এমনি মানে বুঝতে দেখাচ্ছে এমনি এমনি করে নিয়ে কেমন চিবিয়ে কেমন করছেন আপনি, দেখাচ্ছে আমাকে বাবা। হালকা একটু চাল খাই। ঠিক আছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন। আমি এসছি, আমি স্বামী অন্য জায়গাতে সংসার বেঁধেছে। তা আমি কি বললাম শুনতে পেরেছেন? বিবাহ বিচ্ছেদ ক্রিয়া, হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, বললাম কি বললাম না? ঠিক আছে। হ্যাঁ, হাজবেন্ডের নাম বলুন। 44 বছর বয়স। 4-5 45। আপনার নাম বলুন। খুশি নন্দী। বয়স বলুন। 30। পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে, উনি অন্য জায়গায় সংসার পেতেছে বলছে। আর অনেক দিনের সম্পর্ক ছিল দেখাচ্ছে তো। ও আপনার তো কোনো দায় দায়িত্ব নেবে না বলছে বাবা, কোনো টাকা পয়সাও দেবে না, এরকমই দেখাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া করা আছে, তীব্র মোহিনী বশীকরণও করা আছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, তবে 16 আনা যোগ নেই কিন্তু, আমি আগেই বলে দিলাম। আপনার নাম বলুন। গীতা দাস। বয়স বলুন। 42। হাজবেন্ডের নাম বলুন। উত্তম দাস। বয়স বলুন। 53। ওনাকে অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল বলছে বাবা, একজন মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে ওনাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা মহিলা, আমি কি বলছি শুনতে পাচ্ছেন? একটা মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আকর্ষণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, তীব্র মোহিনী বশীকরণ, যেটাকে রাজমোহিনী বশীকরণ বলে, সেখানে উনি ঘর সংসার করবে। আপনার সাথে থাকে? কবে চলে গেছে? অনেক বছরই বাবা, চেষ্টা করেছে অনেক জায়গায়, খবর পেয়েছে। ও আপনার কোনো দায় দায়িত্ব কোনো কিছু নেবে না, ওখানেই সবকিছু ঘর সংসার পেতে বসে আছে। আগে খুব আসতো, যেত কথা, এখন আর আসবে না বলছে। মাঝে মাঝে আসে, কথা বলে, কিন্তু আবার বিগড়ায় যায়। না, কিন্তু আপনার কোনো দায় দায়িত্ব নেবে না বলছে বাবা। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি সোদপুর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে দেখি। নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে। আরেকবার নামটা বলবেন। অপর্ণা সিনহা পাল। বয়স বলুন। 35। আপনারও বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, মূল ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। একটা গর্ভাশয়, জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগও রয়েছে, একটা অপারেশনের যোগ রয়েছে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ব্যাক পেনও হতে পারে, তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে, ভিটামিন B12, ভিটামিন B7 আর ভিটামিন B9-এরও সমস্যা তৈরি হচ্ছে আপনার শরীরে। ত্বক, চুল আর নখের সমস্যাও বৃদ্ধি পাবে পরবর্তীকালে। 2টো খোলা প্রেত ছিল, যেটাকে টেনে নেওয়া হয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ, দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার তো পিরিয়ডসটা বন্ধ হয়ে গেছে। আমি কি বললাম? গর্ভাশয়, জরায়ু ইউটেরাসের সমস্যা আমি মেনশন করে বলেছি। তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে, টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে বলছে বাবা, এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে বলছে বাবা।
কি সমস্যা নিয়ে আসছেন মূলত রূপে সেটা বলুন। মূলত শারীরিক সমস্যা নিয়ে আসছি। হুম যত মানে ইনকাম তো যা হচ্ছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। আর আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, তো আমার পিরিয়ডসটা বিয়ের পরই বন্ধ হয়ে গেছে। যেটা ক্ষতির কারণে হচ্ছে বলছে বাবা। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ডাক্তার দেখিয়েছেন আপনি? প্রচুর ডাক্তার দেখি। ও বাড়িতে চকলেট সিস্টও বলছে রয়েছে, এরকম দেখাচ্ছে আমাকে। সে কারণেও সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশনও তৈরি হচ্ছে বলছে বাবা, এরকমও বলছে। ব্যথাও বৃদ্ধি পাবে পরবর্তীকালে, আর বোন মারাতেও সমস্যা তৈরি হচ্ছে, এরকম দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। রক্ত চাপাতে হয় কতদিন পর পর? মাসে 2 বার করে। আগে 3 মাস 4 মাস অন্তর হতো, এখন মাসে 2 বার করে হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে তো ইনফেক্টেড ব্লাড ঢুকবে বলছে শরীরে, পুরো শরীরে কম্পন হবে দেখাচ্ছে আমাকে, পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করবে বলছে বাবা। মাঝখানে হয়েছিল একবার, এটা বলছে বাবা আমাকে। সেদিক থেকে সতর্ক থাকতে বলছে, না হলে কিন্তু আপনার ব্রেন হ্যামারেজ হয়ে যেতে পারে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? কৃপা হবে যে রক্তই আপনার শরীরে ঢুকুক না কেন সেটা যেন ঠিক মতো চেকিং করে দেওয়া হয় বলছে বাবা। কৃপা হবে, আমি যা যা বলছি সেগুলো করুন, আস্তে আস্তে কৃপা হবে। এমনও হতে পারে বলছে বাবা, যদি ঠিক মতো নিয়মবিধি করেন আর রক্ত দিতেই লাগবে না আপনাকে, নর্মালভাবে এগোতে পারবেন। এরকম বহু পেশেন্ট হয়েছে থ্যালাসেমিয়ার এখানে এসে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? হুগলিঘাট। ধামের বিষয় কি বা জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, ফ্ল্যাট নিয়েছি সবে, লোনে ফ্ল্যাট নিয়েছি। 20 বছর ভাড়া ছিলাম। ঠিক আছে ঠিক আছে। আমাদের বিয়ের পরে ও আর আমরা দুজনে মিলে একসাথে জয়েন্টে নিতে পেরেছি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।